বাংলাদেশে মা মাটি যাচ্ছে স্বেচ্ছাসেবক জনতা। আমি স্বেচ্ছাসেবক দলের দুজন নেতার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে রাস্তার এক পাশ খুলে দিন, এদিকে যেন গাড়িগুলো ঠিক মতো চলতে পারে একটু আপনারা দৃষ্টি রাখুন। যে কোনো দুইজন নেতা এদিকে একটু খেয়াল রাখেন। প্রিয় নেতৃবৃন্দ, গতকাল আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি উনি উনার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কুটালীপাড়ায় উনার পরিবার সহ গিয়েছিলেন উনার বাবা মার কবর জিয়ারতে। স্বৈর শাসক গোষ্ঠী স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। তার প্রেতাত্মারা বাংলাদেশে বসবাস করতেছে। গতকাল গোপালগঞ্জের কুটালীপাড়ায় যে ঘটনাটি ঘটেছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আওয়ামী লীগ স্বৈর শাসক গোষ্ঠী কিন্তু জড়িত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা ঐতিহাসিক শহীদ মিনারে দাঁড়িয়ে খোদার কসম করে বলছে, এই বাংলাদেশের মাটিতে, এই সিলেটের মাটিতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী আপনারা যেখানেই পাবেন সেখানেই ওদেরকে প্রতিরোধ করে তুলবে। এদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আমাদের হৃদয়ের বন্ধন, আমাদের সবার নেতা জিলানী ভাইয়ের রক্ত বিতা দিতে পারে না। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে দীর্ঘ 17 বছর এই রাজপথে আন্দোলন করতে হয়েছে। আমরা এখনো ঘরে বসে থাকবো না যতদিন না পর্যন্ত এইসব পাতি নেতাদেরকে এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত না করা হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাবো না ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বিপি মাওলানা চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, গোপালগঞ্জের কৃতি সন্তান, যিনি পতিত স্বৈরাচারিণী শেখ হাসিনার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেই জননেতা এস.এম. জিলানীর গাড়ি বহরে গতকাল টঙ্গীপাড়ায় যাওয়ার সময় হামলা করা হয়েছে। সেই হামলায় জিলানী ভাই, ভাবি, বাচ্চারা সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে। সেখানে নিহত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী ক্রীড়া সম্পাদক, অত্যন্ত মেধাবী ক্রীড়া সংগঠক শওকত আলী দিদার। সেখানে নিহত করা হয়েছে মোহাম্মদ লিটন আহমদকে। আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে বিক্ষোভ মিছিল শেষে এই পথসভার উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আফসর খান, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাসুম ইবনে রাজ্জাক রুমেল, উপস্থিত রয়েছেন আব্দুল হাশিম জাকারিয়া, অরুণু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিদ সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের নেতৃবৃন্দ, 42টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, মডেল থানার নেতা কর্মী ভাইরা, বক্তব্যের প্রারম্ভেই আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী লন্দন। সংগ্রামী সাথী বন্ধুরা, গতকালকে আমরা আমাদের 2 সহযোদ্ধাকে হারিয়েছি, যাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
সেই সকল নেতৃত্বের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। বিগত 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে সকল ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, যে সকল জনতা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা তীব্র নিন্দা জানাই আমাদের নেতা SM জিলানীকে আহত করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই আমাদের ভাবিকে আহত করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে। তিনি যখন গাড়ি বহর দিয়ে টঙ্গিপাড়া যাচ্ছিলেন তখন কাপুরুষিত হামলা করা হয়েছে। এই হামলা কোনো মানুষ করতে পারে না, একমাত্র আওয়ামী লীগই করতে পারে। সুতরাং আমরা বলি আওয়ামী লীগ মানুষ। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই সিলেটে আওয়ামী লীগ পতিত স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা যে যেখানেই পাবো সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি বর্তমান উপদেষ্টা পরিষদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই সকল ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি জানাই এবং যারা দোষী রয়েছেন তাদের ফাঁসির দাবি জানাই। অন্যথায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল গোপালগঞ্জের টঙ্গিপাড়ার উদ্দেশ্যে লং মার্চ করবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, SM জিলানী এবং রাজীব আহসানের নেতৃত্বে আগামী দিন যে সকল কর্মসূচি আসবে সেই সকল কর্মসূচিকে আপনারা সফল করে তুলবেন। আজকে অত্যন্ত গরম, তারপরেও আপনারা কষ্ট করে এসেছেন। আপনাদেরকে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আমাদের কর্মসূচি রয়েছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জের নেতৃবৃন্দরা আসবেন। আমরা বিএনপির নেতৃত্বে আমরা মিছিল করব। সেই মিছিল 2টায় আলিয়া মাদ্রাসার মাঠ থেকে শুরু হবে। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর রিকেইবাজার পয়েন্টে অবস্থান কর্মসূচি করবে। আপনারা ঠিক 2টার সামনে, 2টার আগে সকল ওয়ার্ড, মডেল থানা এবং মহানগর নেতৃবৃন্দরা উপস্থিত হবেন এবং ইনশাআল্লাহ আমরা এই বাংলার মাটিতে SM জিলানীর রক্ত বৃথা যেতে পারে না। এই বিচার হবেই হবে। এই পতিত স্বৈরাচারী শেখ হাসিনা বিচার হবে, ফাঁসি হবে ইনশাআল্লাহ। আমরা সেই আশাবাদ ব্যক্ত রেখে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায়, দেশ নায়ক তারেক রহমান বিদেশে রয়েছেন, উনার মামলাগুলা একে একে ষড়যন্ত্রমূলক মামলাগুলা শেষ হচ্ছে। আমরা আশা করি শীঘ্রই আমাদের নেতা নায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবেন। আমরা আবার গণতান্ত্রিক সরকার পাবো। একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া অমর হোক। আমাদের 2 ভাই লিটন এবং দিদার ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং পথসভা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। SM জিলানী।